আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার যদি মনে হয় যে আপনার ফেসবুক হ্যাক হয়ে গেছে বা আপনার ফেসবুক আপনাকে ব্যতীত অন্য কেউ চালাচ্ছে বা আপনার মেসেঞ্জার আপনাকে ব্যতীত অন্য কেউ চালাচ্ছে, সেটা কিভাবে বুঝবেন? সেটার জন্য আজকের এই ভিডিও। সো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এরকম আরো ভিডিও পেতে। সো ভিডিও শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা ফেসবুক অ্যাপসটার ভিতরে প্রবেশ করব। তারপরে এই যে উপরে 3 ডট আছে এটার উপরে কি একটা ক্লিক করে দিব। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করে দিব। তারপরে হচ্ছে এই যে সেটিংস নামে লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিব। তারপরে যে পার্সোনাল ডিটেইলস, এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এগুলোর উপরে একটা ক্লিক করে দিব। তারপর একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে, এটার উপরে একটা ক্লিক করে দিব। তারপরে এই যে হ্যাঁ, এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে ফেসবুকের উপরে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে আমার যত ফোনে লগইন আছে দেখাচ্ছে, যত কিছু আছে। সো আমি একটার মধ্যে লগ আউট করে দেখাচ্ছি একটা। প্রথমটা লগ আউট করে দেখাচ্ছি, এটার উপরে ক্লিক করে দিব। তারপরে যে লগ আউট আছে লগ আউটের উপরে ক্লিক করে দিব, আবার লগ আউটের উপরে ক্লিক করে দিব। বাস লগ আউট হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি সবগুলো কিভাবে আপনি একসাথে লগ আউট করতে পারেন। তো এটার জন্য আবার পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে, প্রথমে যেভাবে ঢুকছিলাম পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে ক্লিক করে, তারপর হচ্ছে গিয়ে যে এখানে ক্লিক করে আবার ফেসবুকের উপর ক্লিক করে আমরা ওইখানে চলে যাব। তারপর হচ্ছে গিয়ে যে নিচে সিলেক্ট টু ডিভাইস লগ আউট, এটার উপর একটা ক্লিক করে আমরা সবগুলো যে অল সিলেক্ট দিতে পারি বা হচ্ছে গিয়ে টিক মার্ক দিতে পারি। আমরা হচ্ছে টিক মার্ক করে দিচ্ছি, কারণ আমি আমার পিসি থেকে লগ আউট করবো না। আর পিসি বাদে সবগুলো থেকে লগ আউট করার জন্য যে আমি লগ আউট নিচে লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে গিয়ে সবগুলো ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। আপনার আইডিও সম্পূর্ণ সেভ হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।